দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর বিজয়নগর যে কর কমিশনারের কার্যালয় ১৪ রয়েছে সেই অফিসের সামনে থেকে। আপনারা জানেন বিকেল ৩টা ১০ নাগাদ কিন্তু এই আ কর কমিশন কার্যালয়ে কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটে। তারই ফলে আমরা দেখতে পেয়েছি এখানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট খবর পেয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য আগুন নিয়ন্ত্রণের কাজে কিন্তু নিয়োজিত ছিলেন এবং তারা ২০ থেকে ২৫ মিনিট আগুন নিয়ন্ত্রণে কিন্তু চলে আসে। কাজ করার মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আমরা দেখতে পেরেছি এখানে কিন্তু যেই স্থানটিতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছেন অর্থাৎ এবং আমরা দেখতে পেয়েছি উপরের যেই থাইগুলো ভেঙেছে, আগুন যেখানে লেগেছিল সেই স্থানটা কিন্তু কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে যারা রয়েছেন এখানে এবং আমাদেরকে এই আগুন লাগার যে সূত্রপাত বা আগুনটা কিভাবে লেগেছিল সেটা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরাও এখনো নিশ্চিত করতে পারেনি এবং যারা এখানে ছিলেন তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে পারেনি বা তারা যেমনটা জানিয়েছেন যে তারা এখনো বলতে পারছে না। তবে একজন কর্মকর্তা অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনার এবং কর কমিশনের কর্মকর্তা একজন আমাদেরকে জানিয়েছিলেন যে আগুন লাগার বিষয়টি এখন পর্যন্ত যদিও বলা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসও জানাতে পারছে না। তবে খুব দ্রুতই তদন্ত কমিটি গঠন করা হবে কিভাবে এই আগুনটি লেগেছিল এবং একই সাথে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার ঘটনায় সেটা কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করা হয়নি। তবে এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে কর কমিশন কার্যালয়ে অর্থাৎ সেগুনবাগিচা বিজয়নগর যে ভবনটিতে আগুন লেগেছিল সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে ফায়ার সার্ভিসের একটি সূত্র আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনটি আসলে আ ইলেকট্রিক বা শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু লাগতে পারে ধারণা করা হচ্ছে। তবে সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না যে আগুন লাগার পেছনের যে কারণটি সেটা কিন্তু এখনো আ জানাতে পারেনি, নিশ্চিত হয়নি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে আমাদেরকে এখানের যে কর্মকর্তারা রয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর কমিশন কর্মকর্তা একজন আমাদেরকে জানিয়েছিলেন জিএম যে আ তিনি যেমনটি বলেছেন যে আ আবুল কালাম কায়কোবাদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুতই একটি তদন্ত কমিটির গঠন করা হবে। এই আগুন লাগার পেছনে কী কারণ বা আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছিল এবং ভেতরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করেনি। তবে তিনি যেমনটি বলেছেন যে এটি পরে জানানো হবে যে আসলে আগুন লাগার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং কীভাবে এই আগুনটি লেগেছিল। সরাসরি আপনাদেরকে যুক্ত করছি কর কমিশন কার্যালয়ের যে ১৪ যে কার্যালয় রয়েছে অর্থাৎ বিজয়নগর সেই কার্যালয়ের সামনে থেকে যে আগুন লাগার ঘটনাটি ঘটেছিল বিকাল ৩টে নাগাদ। এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করার মাধ্যমে কিন্তু ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই কিন্তু আগুন চলে আসে। আমি যদি আপনাদের আগুন লেগেছিল আমরা যদিও ভেতরে এখনো অনুমতি পাইনি তবে বাহির থেকে দেখানোর চেষ্টা করি যেখানে আগুন লাগার ঘটনা দেখতে পাচ্ছেন যে 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 স্থানটি অর্থাৎ নবমতলায় যে আগুন লেগেছিল সেখানে কিন্তু অর্থাৎ কাঁচ যেগুলো রয়েছে কাঁচগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সেখানে রয়েছে এখন পর্যন্ত কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু এটা এই কাজগুলো কিন্তু ভেঙেই ভিতরে পানি প্রবেশ করিয়েছেন অর্থাৎ সেগুলোই কিন্তু এখন কাজ চলমান রয়েছে তেমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি বাহির থেকে অর্থাৎ আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করেছি। আগুনটা যে স্থান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ার ছায়া কিন্তু এখনো লেগে আছে। এই স্থানটি মূলত নবমতলার এই স্থানটিতে মূলত আগুনটি লেগেছিল। অর্থাৎ কীভাবে যে এই আগুনটি এই স্থানে লেগেছে বা তা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। তবে ফায়ার সার্ভিসে যারা রয়েছেন কর্মীরা রয়েছিলেন তারা আমাদেরকে যেমনটি জানিয়ে আগুনের সূত্রপাত হতে পারে শর্ট সার্কিট থেকে তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির মাধ্যমে কিন্তু আগুন লাগার সূত্রপাত বের করবেন বলে জানিয়েছেন যে মানব সম্পদ ব্যবস্থাপনার একজন কর্মকর্তা। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কর কমিশন কার্যালয়ের সামনে থেকে যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বিকেল ৩টা ১০ নাগাদ আমরা দেখতে পেয়েছি খবর পেয়েই এই যে নিকটস্থল যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু ৪টা ইউনিটের মাধ্যমে ৪টা ইউনিট কাজ করে কিন্তু খুব অল্প সময় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আর পড়তো না ঠিক আছে